হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। গাইস, আমি এর আগে মাইক্রোসফট অ্যাপ্লিকেশনের মাইক্রোসফট ওয়ার্ড এন্ড মাইক্রোসফট এক্সেল এর কাজ দেখাইছিলাম। গাইস, আজকে আমি আপনাকে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ। গাইস, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ চারটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট ওয়ার্ড এক্সেল এর মতো সেম আপনার পাওয়ার পয়েন্টটাই ইম্পর্টেন্ট। সো গাইস, আমি আবারও বলতেছি, কম্পিউটার জানুন, নিজের ক্যারিয়ার করুন, নিজেকে ডেভেলপ করুন। সো গাইস, বেশি কথা বলবো না, আমি আজকে আপনাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা খুব সুন্দরভাবে ইজি ভাবে বুঝাবো ইনশাআল্লাহ। আমি আশা করব আপনি যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা দেখেন, মানে আমার ভিডিওটা যদি দেখেন, ইনশাআল্লাহ আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন, অফিসে ইজিলি কাজ করতে পারবেন। সো গাইস, চলুন দেখি কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করতে হয়। সো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন এন্ড শেয়ার করেন, যাতে যেন আপনার বন্ধুরাও শিখতে পারে। ওকে গাইস, চলুন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ শুরু করি। তো এর আগে আমি ওয়ার্ড শিখাইছিলাম এন্ড এক্সেল শিখাইছি। আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে লিংক দুটো দেওয়া আছে, আপনি চাইলে জাস্ট ওই দুটো দেখে নিতে পারেন। ওকে গাইস, তো আজকে আমি আপনাকে শেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ওকে, এই দেখেন আমার মাইক্রোসফট ওয়ার্ড আছে শিখাইছি, মাইক্রোসফট এক্সেল শিখাইছিলাম, আজকে আমি শেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ওকে, সো আমি ক্লিক করলাম গাইস, খুবই সিম্পল ভাবে। ওকে, সো গাইস দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা, এই যে দেখেন প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশন ওপেন হয়ে গেছে। ওকে, সো আমি জাস্ট খুব সিম্পল ভাবে এন্ড ইজি ভাবে আপনাকে শেখাবো। ওকে, সো আমার কি হলো, একটা প্রেজেন্টেশন দেওয়া হলো। ওকে, আমাকে এখানে ক্লিক টু অ্যাড টাইটেল দিতে বলছে, এখানে নিচেও ক্লিক টু সাবটাইটেল। ওকে, সো নো প্রবলেম, আমি দিচ্ছি আমার মন মতো। ওকে, সো গাইস আমি আগে আপনাকে পরিচয় করে নিচ্ছি। ফাইলে কি আছে, সেভ আস আর প্রিন্ট। ওকে, ওয়ার্ড এবং এক্সেলের মতো হোমে কি আছে, আপনার ফন্ট আছে। ওকে, ফন্ট সাইজ আছে, নো প্রবলেম, ফন্টগুলো এই যে ফন্ট আছে, দেখে নিতে পারবেন। ওয়ার্ড এবং এক্সেলটা দেখলে আমি আশা করি আপনি বুঝতে পারছেন। সো এরপর কালার আছে, সেম প্রসেস। ওকে, অ্যালাইন টেক্সট আছে, টেক্সট ডিরেকশন আছে, তারপর এখানে দেখেন সিম্বল আছে। ওকে, দেখেন অসংখ্য সিম্বল আছে, শেপ ফিল আছে, শেপ আউটলাইন আছে। ওকে, আমি নো প্রবলেম দেখাচ্ছি আপনাকে। তারপর ইনসার্ট ওই দেখেন সেম ওয়ার্ডের মতো পিকচার অ্যাড করতে পারবেন, ফটো অ্যালবাম নিতে পারবেন, শেপ আছে। তারপর টেক্সট বর্ডার, ফুটার, হেডার এন্ড ফুটার, ইকুয়েশন, সিম্বল, ভিডিও, অডিও অ্যাড করতে পারবেন। ওকে, নো প্রবলেম, সেম প্রসেস, ঠিক আছে। তারপর ডিজাইনে আছে এগুলো, কালার্স আছে, স্লাইড ওরিয়েন্টেশন আছে, ফন্টস আছে, ইফেক্ট আছে। ওকে, এরপর ট্রানজিশনে আছে, দেখেন এগুলো নান, কাট, ফেড। ওকে, তারপর সাউন্ড, ডিউরেশন, কত মিনিট আপনি রাখতে চাচ্ছেন। ওকে, অ্যাপ্লাই টু অল, চাইলে প্রতিটাতে অ্যাপ্লাই করতে পারবেন, নো প্রবলেম। তারপর অ্যানিমেশন আমি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে, জাস্ট পরিচয় করে নিচ্ছি। অ্যাফেয়ার, ফেড। ওকে, স্লাইড শো আছে, নো প্রবলেম। রিভিউ, ভিউ, ফরম্যাট। ওকে, সো মোটামুটি এইগুলো নেই। ওকে গাইস, সো আমরা ধরেন আমাদের এখানে একটা আছে, এটাকে বলা হয় পুরাকে বলা হয় স্লাইড। ওকে, সো আমি 3-4টে কিংবা 5টা সিলেক্ট নিয়ে আপনাকে কাজটা খুব ইজিভাবে বুঝাচ্ছি। ওকে, সো 1 নাম্বার সিলেক্ট নিছি, আমি আরেকটা নিলাম 2 নাম্বার। ওকে, তারপর আরেকটা নেই 3 নাম্বার। ওকে গাইস, সো আমি আরেকটা নিচ্ছি ধরেন যে 4 নাম্বার। ওকে, সো আরেকটা নিলাম 5 নাম্বার। ওকে, আপনি এভাবে নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। ওকে, সো আমি ধরেন যে ফার্স্ট সিলেক্ট করলাম। ওকে, দেখেন কিছু লিখতেছি, ঠিক আছে, আপনি লিখে নিন আপনার প্রজেক্টের মতো, ঠিক আছে। AR খান, আচ্ছা প্রজেক্ট আপনার কি প্রজেক্ট, ধরেন যে আপনি আপনার মন মতো নিন, আমি জাস্ট আপনাকে ট্রাই করতেছি। ওকে, দেখাচ্ছি যা শুধু, ঠিক আছে। এই যে মিডল বরাবর নিতে পারবেন, রাইট বরাবর, এগুলো আমি ওয়ার্ডে শিখেছি খুব ইজি ভাবে। ওকে গাইস, সো দেখেন এটা আলো, হ্যাঁ ঠিক আছে, এটা আসলো। এখন আমি গাইস পেজটাকে একটু সাজাই নিতে চাচ্ছি। ওকে, এই প্রজেক্টটা ভালো মতো দেখা যাচ্ছে না, নো প্রবলেম, আপনি একটা ভালো কালার দিন, ধরেন যে আমি রেড কালার দিলাম। ওকে, সো এখন কি হলো, আমার প্রজেক্টটা দেখা যাচ্ছে ভালো মতো। ওকে, সো আমি এখন ডিজাইন করি নিয়েছি, ঠিক আছে গাইস। পেজের আমি কোন ডিজাইন করবো, ধরেন যে সাপোজ আমি এই ডিজাইন করলাম ফার্স্ট পেজ। ওকে, সো সবগুলো হলো, নো প্রবলেম, আমি সবগুলোতে চাচ্ছি না, ঠিক আছে। তারপর দেখেন এইটা আমি যে কোনো একটা সিলেক্ট করে নিন, আপনি চাইলে আলাদা আলাদাও করতে পারবেন, নো প্রবলেম। ধরুন যে সাপোজ আমি এটা সিলেক্ট করলাম। ওকে, মানে আমি সেকেন্ডটা কি করবো গাইস, এখানে যে আমার দেখেন অ্যাপ্লাই টু সিলেক্টেড, আমি যে কটা সিলেক্ট করবো সেই কটা জাস্ট নেক্সটে অ্যাপ্লাই হবে। ওকে, সো আমি দিলাম, দেখেন অ্যাপ্লাই হয়ে গেল। ওকে গাইস, সো আমি এটাতে দিলাম, তারপর আমি কোন কালারটা দিচ্ছি, ওই কালারটার উপর প্রেস করে জাস্ট আমি দিয়েছিলাম যে অ্যাপ্লাই টু সিলেক্টেড, মানে কি আমার শুধু ওইটাই আলাদা কালার হয়ে যাবে। ওকে, তারপর ধরেন যে আমি নেক্সটটাতে গাইস, নেক্সটটা এটাই থাকুক, সমস্যা নেই। আর 5টা আমি দিচ্ছি ধরেন গাইস এটা। ওকে, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইস। ওকে, সো আমি এটা দিলাম, তারপর এটা ধরেন যে আমি দিচ্ছি গাইস এটা। ওকে, দেখেন সবগুলো তো হয়ে গেছে। কেন এটা হয়েছে, কারণ সিলেক্ট করা ছিল, আপনি জাস্ট দেওয়ার আগে জাস্ট এখানে গিয়ে দেখবেন এখানে লেখা আছে অ্যাপ্লাই টু অল, আপনি কি সবগুলোতে চাচ্ছেন নাকি আলাদা আলাদা চাচ্ছেন। সো আমি জাস্ট এই যে আমি এইটা সিলেক্ট করছি, আমি শুধু এটাতেই চাচ্ছি। ওকে, দেখেন গাইস হয়ে গেছে ওটা। ওকে, সো কিংবা
আপনি জাস্ট থিমের উপর মানে হচ্ছে এইগুলো ডিজাইনের উপর ক্লিক করলেই আনাপ, আর কিছু করতে হবে না। এটা আপনি আলাদা চাচ্ছেন, নো প্রবলেম। জাস্ট এই যে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, ওকে। সো আমার এটা এই কালার হয়ে গেল, ওকে গাইস। সো এখন আমি এটাতে গেলাম, ধরুন যে দেখেন আমার প্রজেক্টটা আমি লিখলাম, ওকে। এখন এই স্টাইলে আপনি লিখতে পারেন, ফন্টটাকে বোল্ড করতে পারেন, ওকে। তারপর হচ্ছে ফন্টের সাইজ বাড়াতে পারেন, নো প্রবলেম। ফন্টের কালার চেঞ্জ করতে পারেন, দেখেন কালারটা ম্যাচিং হচ্ছে না, বাট হচ্ছে এখন হচ্ছে মোটামুটি ম্যাচিং হয়েছে, ওকে। সো আপনি ম্যাচিং অনুযায়ী দিয়ে, নো প্রবলেম, ঠিক আছে, হলো। এখন আমি নেক্সটে গেলাম, নেক্সটে গিয়ে এখানে আমি একটা জিনিস লিখলাম, ঠিক আছে, দিস ইজ এ, ওকে গাইস, নো প্রবলেম। আপনি আপনার স্লাইডের মতো দিয়ে দিন, কোনো সমস্যা নাই, ওকে। তারপর সে নিচে আপনি আবার অ্যাড করতে পারবেন, যে কোনো লেখা বা পিকচার অ্যাড করতে চাইলে পিকচার অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই, ওকে। ওকে, তারপর নেক্সটটাতে ধরেন যে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন, এখানে ইনসার্ট টেবিল, আপনি টেবিল আকারে তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে ইনসার্ট চার্ট, ইনসার্ট স্মার্ট আর্ট, ইনসার্ট পিকচার, ওকে। সো আপনি চাইলে একটা পিকচার অ্যাড করে দেখাচ্ছি আপনাকে, এই যে পিকচারটা, ওকে গাইস। সো আমি পিকচারটা কি করবো, অ্যাড করবো, ওকে। সো আমি এই যে অ্যাড করলাম পিকচারটা, ওকে। সো এটা আমি বাড়াই কমাইতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে আমি বাড়াই নিলাম, ওকে। সো আমি এটা লাগতেছে না, ওটা লিখে দিই, লাগলে লাগুক, না লাগলে আপনি ডিলিট করে দিন, কোনো সমস্যা নেই, ওকে। পিক, ঠিক আছে। সো এটা এভাবে গেল। এখন হচ্ছে আমি লাস্ট ফোরটা আপনি আপনার মন মতো দিতে পারেন, ওকে। এটা নিচে লিখতে পারবেন যে কোনো কিছু, ঠিক আছে, আপনার মন মতো, আপনি যতটুকু লাগে ততটুকু লিখবেন, যতটুকু লাগে না ততটুকু ডিলিট করে দেবেন, ওকে। তারপর সে আপনি এটা চাইলে, এটা যদি না লাগে জাস্ট এইখানে ধরে আপনি হচ্ছে ডিলিট করতে পারেন অথবা কাট করতে পারেন, সেম প্রসেস, ওকে। তারপর গাইস এটা হলো। তারপর হচ্ছে নেক্সটটা ফিফথ একই সিস্টেম, ওকে। আপনি একটা না লাগলে জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দেবেন, ওকে। আপনার প্রয়োজন নাই, নো প্রবলেম, আপনি জাস্ট ডিলিট করে দেন। কিংবা এটা প্রয়োজন, ওকে, আপনি এটা জাস্ট আপনার মন মতো দিয়ে দিন, ঠিক আছে। কিংবা এটাও দরকার নাই, নো প্রবলেম, আপনি জাস্ট এটাও ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে, ডিলিট করে দিলেন। সো গাইস এভাবেই প্রতিটাতে আপনি সিলেক্ট দিতে পারবেন, ওকে। সো আমি এটা একটু দেখাচ্ছি, ডিজাইন গেল। এবার আছে ট্রানজেকশনটা কি গাইস, স্টাইলটা কীরকম গাইস, এই যে দেখুন, ধরেন আমি কার্ডে ক্লিক করলাম, দেখেন, এই দেখেন গাইস, কার্ডে পুশে দেখছেন পুশ হচ্ছে, আপনি চাইলে এটা অ্যাপ্লাই করে দিতে পারবেন, ওকে। এই যে অ্যাপ্লাই করতে পারেন, এই যে আমার অ্যাপ্লাই হলো, ওকে। সো আপনি এখানে ডিউরেশন কতক্ষণ চাচ্ছেন, ধরেন যে আমি দিলাম যে 2, ওকে, কিংবা আছে 2.5, কোনো প্রবলেম। আপনি জাস্ট দেখতে পারেন, দেখেন, আপনি যতক্ষণ দেখবেন ততক্ষণ সময় দেবেন, ঠিক আছে। 1.5 আছে ডিউরেশন, ওকে, নো প্রবলেম, আপনি একটু বাড়াই দেন, ওকে গাইস। এই দেখেন রিভালটা কীভাবে দেখাচ্ছে, আপনি যতটুকু সময় দিয়েছেন ততটুকু সময়ের মধ্যেই দেখাবো, ওকে। এই যেমন ধরেন যে, ওকে, দেখছেন, খুবই ইজি, ওকে গাইস। সো এভাবে আপনি আপনার মন মতো স্টাইল সাজাই দিন, যেটাতে যেটা ইচ্ছা করলে সমস্যা নেই। যে অ্যাপ্লাই টু অলও করতে পারেন, ওকে। সো আপনি কি হলো, এখন অ্যাপ্লাই টু অল হলো, ওকে গাইস। সো দেখেন কত সুন্দর, ওকে। এগুলো একটু দেখে নিন, কোনো সমস্যা নেই, ওকে গাইস। আমি অ্যাপ্লাই টু অল করে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যাবো গাইস অ্যানিমেশনটাও সেম, নো প্রবলেম। অ্যানিমেশনটা হচ্ছে আপনি এভাবেই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যানিমেশন পেন, ওকে, অ্যানিমেশন পেন, স্লাইড শো আপাতত থাক। সো গাইস অ্যানিমেশনটাও আপনি সেমভাবে দিতে পারবেন, ওকে। সো ধরেন যে আপনি কি দিচ্ছেন অ্যানিমেশন, ওকে। অ্যানিমেশন গিয়ে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এই যে তারপর সে অ্যাপেয়ার আছে, ওকে। সো আপনি দেখতে চাইলে দেখতে পারবেন, এই যে অ্যানিমেশন প্লটিন দেখছেন, স্প্লিট আছে, দেখেন গাইস কত সুন্দরভাবে হচ্ছে, ওকে, খুবই ইজি, ওকে। তারপর হচ্ছে আপনি এটা দেখতে চাচ্ছেন, নো প্রবলেম, দেখেন কত সুন্দরভাবে আপনাকে দেখাচ্ছে, ওকে। ইফেক্ট আছে, আপনি হচ্ছে ফলো ডাউন অনুযায়ী দিতে পারবেন, নিচ থেকে উপর থেকে নিচ, ওকে, নো প্রবলেম। তারপর হচ্ছে অ্যাড অ্যানিমেশন আপনি করতে পারবেন আপনার মন মতো, ঠিক আছে। সো ধরেন যে এইটা করতেছেন, দেখেন এটাতে ক্লিক করতেছি, কীরকম দেখাচ্ছে, ওকে। এগুলো আছে ডিজাইন আপনার মন মতো, ঠিক আছে। আপনি ডিজাইনটা সাজাই নিন, সমস্যা নেই, ডিউরেশনটা দিন, কোনো সমস্যা নেই, ওকে গাইস। সো এভাবে আপনি হোম দেখলাম, হোমের মধ্যে এইগুলোরই ফন্ট, এই যে ফন্টের সাইজটা, ঠিক আছে। কালার আপনি চাইলে কালার মন মতো এটা তো দেখাইছি। ওয়ার্ড এক্সেল দেখলে আপনার জন্য এটা খুবই ইজি, ওকে গাইস। সো আপনার একটা শেপ লাগলো, নো প্রবলেম, আপনি শেপ নিয়ে নিলেন, ওকে, খুবই ইজি, ওকে। আপনি টেক্সটটা ওয়ার্ডে দেখাইছিলাম, ধরেন যে এয়ার টেক্সট করবো, ওকে, পাশে এডিট টেক্সট করলাম, ওকে। সো আমি লিখলাম, ওকে গাইস, দেখেন ধরেন যে এটা লিখলাম, ওকে। এখন আমি এটা কী করবো, পজিশন করবো, নো প্রবলেম। এই যে অ্যালাইন টেক্সট টপে নিয়ে গেলাম, ওকে। আমি হচ্ছে বটনে নিয়ে গেলাম, ওকে, নো প্রবলেম। টেক্সট ডিরেকশন আমি চাইলে আপনার 90 ডিগ্রি অনুযায়ী করতে পারি, চাইলে 270 ডিগ্রি অনুযায়ী করতে পারি, কোনো সমস্যা নেই, ওকে। তারপর স্টাইল আমি চেঞ্জ করতে পারি ফন্টের, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি মন মতো। আমি আশা করবো আপনি যদি আমার ভিডিও দুটো দেখে থাকেন হচ্ছে ওয়ার্ড এক্সেলের, তাহলে এটা আপনার জন্য খুবই ইজি হবে, ওকে গাইস। আর হচ্ছে খুবই সিম্পল এগুলো, অনেকে হার্ড করে করায়, বাট আমি আপনাকে খুবই ইজিভাবে দেখাচ্ছি, ওকে গাইস। এবার আমি আরেকটা আপনাকে ভেরি ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি গাইস, এই যে এখানে দেখেন ইনসাইডে আসলাম, ওকে। ইনসাইডে আসার পর গাইস দেখেন এই যে স্মার্ট আর্ট, এটা কিন্তু আপনার প্রজেক্টের জন্য অসংখ্য সময় দরকার হতে পারে, ওকে।
সো দেখেন কিছু কিছু সময় থাকে গাইস এইরকম, আপনি এখানে একটা লেখা লিখবেন, এখানে লিখবেন, এখানে লিখবেন, এখানে লিখবেন, এখানে লিখবেন, ওকে। কিংবা হচ্ছে আপনার অন্য ডিজাইনের দরকার, ওকে। সো আপনি এই ডিজাইনগুলো দেখে করতে পারবেন। কিংবা হচ্ছে এরকম গোলাকার কিছু কিছু সময়, যেমন সায়েন্সের স্টুডেন্ট যারা তাদের অসংখ্য সময় এগুলো লাগে, ওকে। সো আমি ধরেন যে এটা নিলাম, নেওয়ার পর আমাকে এখানে কি করতে হবে, আমার যেটা দরকার, ওকে। সো আমি এখানে এ দিলাম, সাপোজ এখানে বি দিলাম, এখানে সি দিলাম, ওকে। আপনি আপনার মতো করে নিয়েন, কোনো সমস্যা নেই। জাস্ট এই করলাম, করার পর হচ্ছে আপনি চাইলে এখানে এখানে অসংখ্য অপশন আছে, আপনি চাইলে এইভাবে নিতে পারেন, ঠিক আছে। দেখেন গাইস কত সুন্দর, খুবই ইজি একটা অপশন, ওকে। চাইলে হচ্ছে চেঞ্জ কালার করতে পারেন, এই দেখেন চেঞ্জ কালার হচ্ছে, ওকে গাইস। এগুলো প্র্যাকটিস করবেন, আমি আশা করবো এটা খুবই ইজি। আপনার 2 ঘন্টাও প্র্যাকটিস করতে হবে না, 3 ঘন্টাও করতে হবে না, ওকে গাইস। শুধু জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন আমার ভিডিওটা, আমি আশা করবো আপনাকে আর নেক্সট টাইম প্র্যাকটিস করতে হবে না, ওকে। সো তারপরে এই যে দেখেন আপনি আলাদা আলাদা করতে পারবেন, ওকে গাইস। সো এটার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে গাইস, এটার জন্য আমাদেরকে আমি দেখাচ্ছি, এটার জন্য আমাদেরকে আমি আবার নেক্সটে দেখাচ্ছি, ওকে। সো ধরেন যে এগুলো আমার লাগতেছে না, ডিলিট করে দিলাম। এগুলো কিন্তু অনেকে ডিলিট করতে পারেন না, আমি জানি, নতুন যারা আসবেন শুধু সিলেক্ট করে জাস্ট এই মাউসটা এই যে এরকম আসার সাথে সাথে আপনি যাই ডিলিট চেপে দেবেন, ওকে। এই যে ডিলিট, ঠিক আছে, ডিলিট করতে পারেন অথবা কাট করতে পারেন, নো প্রবলেম, ওকে গাইস। সো আমরা ইনসেট যাবো, ইনসেটে গিয়ে এটা ইম্পর্টেন্ট গাইস, এই জন্য বারবার দেখাচ্ছি, এই যে শেপ স্মার্ট আর্ট, ওকে। সো স্মার্ট আর্টে সাইকেল আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে রিলেশনশিপ আছে, ম্যাট্রিক্স আছে, পিরামিড আছে, আপনার মন মতো আপনার যেটা লাগবে আপনি সেটা ইউজ করতে পারবেন, ওকে। সো এরকম থাকলেও সমস্যা নেই, আপনি আপনার মন মতো টেক্সট করতে পারবেন, তারপর হচ্ছে কনভার্ট করতে পারবেন, কনভার্ট টু টেক্সট করতে পারবেন, ওকে। কনভার্ট টু শেপ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ওকে। মুভ আপ করতে পারবেন, নো প্রবলেম। এগুলো একটু প্র্যাকটিস করে নিন, ওকে। সো গাইস তাহলে আমরা হচ্ছে হোম গেলাম, হোমের মধ্যে এইগুলো নেই, ওয়ার্ডে যা শিখেছিলাম সেম প্রসেস, ওকে। ইনসার্টে হচ্ছে আপনার যে শেপ, তারপর হচ্ছে ফটো অ্যালবাম কি আপনি অসংখ্য ফটো অ্যাড করতে পারবেন, ওকে। কোনো সমস্যা নেই, এই যে ফাইল অথবা ডিস্কে গিয়ে আপনার যেখানে ফটোটা আছে সেখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন, ওকে। তারপর সেখানে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে কী করতে হবে, যে ভিডিও ফ্রম ফাইল, ঠিক আছে, আপনার ফাইল যেখানে থাকবে ভিডিওটা সেখান থেকে নিয়ে আসে আপনি জাস্ট অ্যাড করে দেবেন, ওকে। তারপর সেম অডিও হচ্ছে আপনি অডিও রেকর্ড করতে পারবেন, ওকে গাইস। এই যে রেকর্ড হচ্ছে আপনি জাস্ট স্টার্ট দিলে রেকর্ড হবে, ওকে। কিংবা হচ্ছে আপনি চাইলে অডিও ফাইল থেকে নিয়ে আসতে পারবেন, ওকে। সো এই যে ফাইল থেকে আপনার যদি অডিও থেকে থাকে দরকার হলে আপনি ফাইল থেকে নিয়ে আসতে পারবেন, ওকে। তারপর হচ্ছে সিলেক্ট নাম্বার, ওকে গাইস। সিলেক্ট নাম্বার আছে দেখেন, অ্যাপ্লাই টু অল, ওকে। আমার কি হলো, নাম্বারটা প্রতিটাতে অ্যাড হয়ে গেল, ওকে। সো তারপর হচ্ছে ইকুয়েশনে হচ্ছে আপনার এই যে পাই অথবা হচ্ছে রোটো সায়েন্সের স্টুডেন্ট যারা তাদের দরকার পড়ে মাঝে মাঝে, ওকে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, দেখেন এগুলো হচ্ছে মাঝে মাঝে আপনাদের দরকার পড়বে, ওকে গাইস। তো সমস্যা নাই, এগুলো আপনি জাস্ট ট্রাই করলে পেয়ে যাবেন, এগুলো খুব বেশি ইমার্জেন্সিও না, ওকে। সো এইগুলো হচ্ছে টেক্সট আপনার হচ্ছে স্মার্ট আর্টটা একটু ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে আপনার ডিজাইনটা ইম্পর্টেন্ট, ওকে। তারপর হচ্ছে ট্রানজিশন ইম্পর্টেন্ট, অ্যানিমেশনটা ইম্পর্টেন্ট, ওকে। সো মোটামুটি এগুলো নিয়ে ইম্পর্টেন্ট। তো দেখেন গাইস আর আছে ইনসাইটে কি আছে, ইনসাইটে আর সেরকম কিছু নাই, ওয়ার্ড আর্ট আছে, ওয়ার্ড আর্টটা আপনি স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, সিলেক্ট নাম্বার, টাইম অ্যান্ড ডেট, ভিডিও, অডিও, ওকে। সো এইগুলো খুব ইজি, আমি আপনাকে দেখালাম। তারপর হচ্ছে চার্ট করতে পারবেন, হ্যাঁ, আপনার মন মতো আপনি চার্ট নিতে পারবেন। ধরেন যে সাপোজ এটা আমার দরকার পড়লো না, ওকে, আমি ধরেন যে ডিলিট করে দিলাম সম্পূর্ণটা, ওকে। এখন আমি কি করবো, একটা চার্ট দিব, ওকে, নো প্রবলেম, খুবই সিম্পল। আপনি একটা চার্ট নিলেন, ওকে, ওকে করলেন, ওকে করার পর দেখেন গাইস চার্টটা চলে আসলো, ওকে। সো আপনি এখানে জাস্ট 2.5 আছে, তো আপনি জাস্ট 7 দেন, ওকে। দেখেন 7 নিয়ে নিয়েছে, ওকে। তারপর সেখানে ধরেন যে 10 দেন, ওকে। দেখেন 10 হয়ে গেছে, ওকে। এগুলো খুবই সিম্পল, দেখে নিন, কোনো সমস্যা নেই, ওকে গাইস। সো এইভাবে আপনি চার্ট চেঞ্জও করতে পারবেন, ওকে। যে কালার আছে চার্টের স্টাইলও চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। এরপর হচ্ছে লেআউট হচ্ছে চার্ট টাইটল, টেক্সট বক্স, পিকচার, ডাটা, ওকে। এগুলো কোনো সমস্যা নেই, এগুলো সেম একই জিনিস। ফরম্যাট ওই যে আউটলাইনটা চেঞ্জ করতে পারবেন, ওকে। এই আউটলাইনটা চেঞ্জ হচ্ছে, তারপর হচ্ছে দেখেন এই যে আউটলাইনটা কালার, ওকে। তারপর হচ্ছে কি আউটলাইন হচ্ছে, তারপর শেপ, ইফেক্ট, আপনি ইফেক্টটা চেঞ্জ করতে পারেন, 3D করে নিতে পারেন, 4D করে নিতে পারেন, দেখছেন। সো এগুলো করে নিয়ে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, ওকে গাইস। সো হচ্ছে আমাদের কোথায়, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, ওকে। এই দেখেন অ্যানিমেশনটা দেখালাম আরেকবার, স্প্লিটটা দেখাচ্ছি, ওকে। সো এইগুলো খুবই ইজি, এইগুলো এত সময় লাগে না, 2-3 ঘন্টা কোনো দরকার নেই। আপনি জাস্ট আমি যেগুলো দেখালাম এগুলো একটু প্র্যাকটিস করলে আমি আশা করবো আপনি পেয়ে যাবেন, ওকে। স্লাইড শো ফ্রম কারেন্ট স্লাইডটা কীভাবে সিলেক্ট শো হবে, ওকে। দেখছেন এই যে দেখেন কারেন্ট স্লাইড, ওকে। রিভিউ ল্যাঙ্গুয়েজ এগুলো আপনাদের অত দরকার পড়বে না, ওকে। নিউ কমেন্ট করতে পারবেন, ভিউ আপনি দেখতে পারবেন, ওকে। স্লাইড শর্টার, দেখেন শর্ট অনুযায়ী দেখাচ্ছে, ওকে। নোট পেজ, আপনি আরেকটা পেজ দিলেও আপনি নোট করতে পারবেন, ওকে। রিডিং ভিউ, আপনি পড়ার মতো করে দেখতে পারবেন, ওকে। দেখেন
চলে যাচ্ছে পড়ার মতো করে। ওকে গাইস, খুবই ইজি, এইগুলা অতটা সেরকম কিছু না। রুলার, এই যে রুলারটা দিয়ে দিলাম, এই যে উপরে চলে আসলো। ওকে, তারপর হচ্ছে গ্রিড লাইন, দেখেন গ্রিড লাইন আছে, ঠিক আছে। এগুলো গ্যাস একটু দেখে নিন, আমি আশা করবো আপনাদের একেবারে খুব বেশি প্রবলেম হবে না। ওকে, কারণ হচ্ছে যে আপনি গ্রে কল করতে পারবেন, ওকে, লাইট এফেক্ট দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ইনভার্স করতে পারবেন, ঠিক আছে, ব্ল্যাক করতে পারবেন, এই যে ব্ল্যাক টু ভিউ আপনার মন মতো করতে পারবেন, ঠিক আছে। এগুলো সেরকম ইম্পর্টেন্ট না। ওকে গাইস, সো টেক্সট বক্স আকারেও করতে পারবেন। টেক্সট বক্স কীভাবে করতে হয় সেটা আমি ওয়ার্ডে দেখাইছিলাম, এখানেও দেখালাম, ঠিক আছে। এইভাবে জাস্ট লিখে দেবেন, ঠিক আছে। আর হচ্ছে আপনার অ্যানিমেশন গেল, স্লাইড শো গেল, ওকে, কারেন্ট স্লাইড শো দেখতে পারবেন এটাই, ঠিক আছে। রিভিউ সেরকম কিছু নাই, ভিউ। ওকে গাইস, সো মোটামুটি এইগুলো হচ্ছে আপনার হচ্ছে পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট এভাবে আপনি তৈরি করতে পারবেন। ওকে, এটার জন্য আপনাকে 4-5 ঘন্টা সময় নষ্ট করতে হবে না, প্লাস হচ্ছে আপনাকে 4-5 হাজার টাকা খরচ করতে হবে না। আমার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট দেখেন, আমি আশা করবো আপনি অনেক কিছু জানতে পারবেন। ওকে, আপনি আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারবেন। ওকে, সো আপনি চাইলে কি করবেন গাইস, যে সেভ করে নিতে পারেন। ওকে, সেভ অ্যাজ কিংবা হচ্ছে কন্ট্রোল এস দিয়েও আপনি সেভ করতে পারেন। ওকে, সো আমি ধরেন যে সেভ করে নিলাম। ওকে গাইস, এই যে এটা আমি জাস্ট নাম দিয়ে সেভ করলাম। ওকে, ধরেন যে এটা দিয়ে সেভ করলাম। ওকে গাইস, সো আপনি এভাবে সেভ করে নিন। অ্যান্ড হচ্ছে আপনি যদি প্রিন্ট করতে চাই, নো প্রবলেম, আপনি কন্ট্রোল পি দেবেন। কন্ট্রোল পি দিলে আপনার প্রিন্ট সাইজে দেখা আসবে। ওকে, অথবা আপনি চাইলে যে ফাইলে গিয়ে জাস্ট এই যে প্রিন্ট আছে, প্রিন্ট করে নিতে পারবেন। ওকে গাইস, কিংবা আপনি চাইলে সরাসরি পিডিএফ করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, জাস্ট সেভ আসে যাবেন, সেভ আসে গিয়ে গাইস এই যে দেখেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আর নিচে আছে দেখেন পিডিএফ। ওকে, সো আপনি জাস্ট সেভ করলে আপনার এটা কী হবে, পিডিএফ আকারে তৈরি হয়ে যাবে। ওকে, সো গাইস, পাওয়ার পয়েন্ট খুবই ইজি। আমি আশা করবো আপনি আমার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ভিডিওটা দেখবেন। ওকে, দেখলে আপনি কম্পিউটারে মোটামুটি অনেক কিছু জানতে পারবেন। সো ভালো থাকেন, নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।